আমাদের কলেজের এক্সাম শেষ হয়ে গেছে, তো আমরা কয়েকজন মিলে ঠিক করেছি যে মুর্শিদাবাদ যাবো স্পেস। তো আমরা চেষ্টা করছি সেটাকে ব্লগ আকারে তৈরি করার, কারণ পরবর্তীকালে এইটা হয়তো আমরা আমাদের স্মৃতিচিহ্ন হিসেবে থেকে যাবে। তো সেটা যাতে আমরা রিমাইন্ড করতে পারি পরবর্তীকালে, তো তার জন্য একটা ভিডিও আকারে আমরা এটাকে তৈরি করছি। তো আমাদের ট্রেন হচ্ছে অনেক সকালবেলা, তো সেই সময় আমরা নিজেদের ডেস্টিনেশন থেকে আমরা যেহেতু যেতে পারবো না, তো আমরা চেষ্টা করেছি যে একজনের বাড়িতে থেকে গিয়ে সেখানে সবাই মিলে জার্নিটাকে স্টার্ট করাবো। তো আমি একে একে সবাইকে দেখাবো, আস্তে আস্তে পরিচয় করাবো, কারণ তারা এখন প্রাইভেট মুডে রয়েছে। তো দেখা হচ্ছে কালকে সকালবেলা। আমরা দেখো দেখো পরিচয় করে দেবো বলেছি তাদেরকে। ওটা হচ্ছে শঙ্খ, ইজ মাই কলেজ ম্যান। ওটা অর্ঘ, এটা হচ্ছে শুভন। ওকে, অলরাইট, আমরা চলে এসেছি মুর্শিদাবাদে। আমরা একটা বেশি এক্সপেন্সিভ রুম নিইনি, আমরা জাস্ট লো বাজেটের মধ্যে রুমটা নিয়েছি, প্রায় 500 টাকার মধ্যে। এখন যেহেতু অফ সিজন চলছে, তো রুমটা আমি হয়তো দেখাবো পরে। তার আগে একটা রুমের ব্যাপারে কিছু সাজেশান দিতে চাই যে এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন, কিন্তু একটু বার্গেনিং করতে হবে। কারণ তো আমরা এখন চলে এসেছি কাঠগোলাপের বাগান বাড়িতে। আমি জায়গাটা একটু দেখিয়ে দিই। জায়গাটা খুব নিরিবিলি লাগছে, কিছু দর্শনার্থী এসেছে, দেখা যাক। লেটস গো। জাস্ট লুক এট দ্য সো মার্ভেলাস। হ্যাঁ হ্যাঁ, তাল পড়েছে, এটা খুব সুন্দর। পেছনে সেই বিখ্যাত রাজবাড়িটা, যেখানে এই অনেক সিনেমাতে আমরা এটা দেখতে পাই। বহুত প্রচণ্ড রোদ এখানে। তো আমি একটা ইনফরমেশান দিয়ে রাখি যে আমরা এই যে রাজবাড়ি, এখানে আমরা ঢুকলাম, তো এখানে ঢুকতে গেলে কিন্তু আলাদা করে আবার 20 টাকা এক্সট্রা লাগছে। তো এই কাঠগোলাপের বাগান বাড়ি, এই যে জায়গাটা, এখানে মোট 50 টাকা লাগবে। তো ভালোই। হ্যাঁ, ওটা মেবি পুরানো রাজবাড়ি। একটা ছোট মন্দির টাইপের মেবি। তবে
তো অসাধারণ একটা স্থাপনা দেখতে পাচ্ছি। এটা আমি জানি না এটা কি মন্দির মেবি, এই কাঠগোলাপের বাগান বাড়িতেই। আমার জলটা নিয়ে আসছে ভালো হতো। কাঠগোলাপ অসাধারণ মন্দিরটা, সম্ভবত জৈন স্ট্রাকচার মনে হচ্ছে, আর খুবই নিরিবিলি একটা প্লেস। এখানে অনেক বড় বড় মাছ, প্রচুর বড় রুই মাছ মনে হচ্ছে। রুই না কাতলাও আছে দেখ। রুই কাতলা সব মিশিয়ে আছে। রুই কাতলা তো কালো কালো হয় নাকি? কাতলা ইয়ে আছে ওই যে, আরে কালবোস না আছে, আছে কালবোস বলে না, কালবোস টাইপের আছে একটু। সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের যে এমনি নর্মাল পুকুরে মাছগুলো এত বেশি আসে না, এখানে পুরো রীতিমতো হাতের সামনে আমরা এখানে দাঁড়িয়ে আছি, মানে চাষই করছে আর এখানে রয়েছে মাছগুলো, বিরাট বড় বড় মাছ। ঠিক আছে যাবি নাকি ভেতর দিকে? যাবি এখন আমরা চলে এসেছি জগৎ শেঠের বাড়ি। এখানেও প্রচণ্ড রোদ, আমি আপনাকে দেখাচ্ছি। ভেতরে ছবি তুলতে অ্যালাউ করছে না, যতটুকু প্রয়োজন আমি করছি। ভেতরে ঢুকলাম, এর ভেতরে না, আমরা বাইরেটা ঘুরি একটু। ভেতরে ঢুকলাম তো, এর ভেতরে বাইরেটা হচ্ছে এটা, খুব সুন্দর। হাউস অফ জগৎ শেঠ। এখানে একটা ছোট টাইপের ক্যান্টিন রয়েছে, জাস্ট বিহাইন্ড অফ মি। এবার এখানে আর একটা ওই মন্দির দর্শন বাকি আছে, জগৎ শেঠের বাড়িতেই রয়েছে। তো মিউজিয়ামগুলো দর্শন হয়ে গেল, এখানে ছবি তোলা একদম প্রহিবিটেড, একদমই তুলতে দিচ্ছে না। হয়তো রিকোয়েস্ট করলে তুলতে দিত, বাট আমি ট্রাই করিনি। তো না, বসবো না। এটা হচ্ছে প্যালেসটা। এখানে টুকিটাকি জিনিসপত্র রয়েছে। আমার স্ট্রাকচারগুলো সত্যি দারুণ লেগেছে, চেয়ারগুলো, টেবিলগুলো, স্পেশালি স্ট্রাকচারগুলো। এটা একটা মন্দির, এটা হচ্ছে মন্দিরটা সেই। আর এখানে আমরা ঢুকবো জুতো খুলে। এই হচ্ছে মন্দির। এটা হচ্ছে হাউস অফ জগৎ শেঠ। এই পুরো এরিয়াটা দেবী সিংহের রাজবাড়ি। আমার পেছনে যেটা দেখছেন সেটা হচ্ছে দেবী সিংহের রাজবাড়ি। তো এটা আমি দেখাচ্ছি, এটা হলো দেবী সিংহের রাজবাড়ি। আসলে আমার ভয়েসটা একটু লো শোনাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, কারণ ফোন দিয়ে করছি। খুব এখানে প্রাইস কিন্তু 20 টাকা সেম, এখানে প্রত্যেকটা জায়গাতেই 20 থেকে 30 টাকা প্রাইস। তো আমরা এই দেবী সিংহের রাজবাড়িতে 20 টাকা দিয়ে প্রবেশ করতে চলেছি। এটা খুবই পুরানো একটা বাড়ি, একদিকে প্রায় ভেঙে গেছে, আর সম্ভবত ওইদিকে একটা মন্দির দেখা যাচ্ছে। আর এখানে একটা ভালো কথা এখানে জানিয়ে রাখি যে এখানে কিন্তু স্ক্যাম হচ্ছে রীতিমতো, কারণ এখানে আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটেছি, তারপরে ওনারা বলছেন যে
আরও 30 টাকা দিয়ে এখানে গার্ড নিয়ে ঢুকতে হবে। তো আপনারা যারা এখানে আসছেন তো এটা অ্যাভয়েড করবেন। এটা মনে হয় একটা নাট্যমঞ্চ, অনেক বড় একটা এরিয়া। আবার ছবি তোল, সব দেখা হয়ে যাবে। আপনি নিজস্ব কিছু খুঁজে পাবো না। একটু দেখি, চল এদিকে, এইদিকে আয়। এটা একটা মন্দির টাইপের আমার যা মনে হচ্ছে। আসলে এখানে তেমন কিছু দেখার কিছু নেই, জাস্ট পুরানো জিনিসপত্র এখানে রয়েছে। এই সেই জায়গা, প্রচণ্ড রোদ, রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। প্যালেসটা দেখো, অনেকটা এরিয়া জুড়ে। মির্জাপুরে বাড়ি দেখতে পাচ্ছেন। এখানে প্রবেশ নিষেধ যেহেতু, তো আমরা এখন ঢুকছি না। এই হচ্ছে কন্ডিশন বাড়ির, অনেক পুরানো। আমরা একটা জাস্ট ছবিটা তুলে নেব। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ও আচ্ছা, এখানে এটা না মনে হয় মুর্শিদ কুলি খান কবর। মানে ওই ভদ্রলোক বলেছিল যে আমাকে সবার পায়ের ধুলো যেন আমার গায়ের উপর পড়ে, এরকম কিছু একটা তথ্য আমি শুনেছিলাম। চ দেখি, দেখ এই সেম জিনিসটা এখানে হবে। এতে আমরা উপরে হাঁটবো তো, এই পায়ের ধুলোটা এখানে নাকি একটা ইয়ে ছিল ব্যাপারটা। হ্যালো, এটা হচ্ছে মির্জাপুরের কবর। প্রায় অনেকগুলো কবর আছে। এই জায়গাটা অনেক কবর রয়েছে। আমার মাথায় আসছে না কার কবর, এগুলো জানি না। গাইড নিতে বলছে, কিন্তু গাইড নেবো না, এমনিতেও আমাদের বাজেটে কোলাচ্ছে না কিছু। তো আপনারা আসতে পারেন, অনেক কবর রয়েছে এখানে। 1100টা, প্রায় 1100টা কবর এইটুকু জায়গার মধ্যে। না সব 1100টাই কবর। ছবি তুলতো, এখানে ছবি তোলা যাবে না ভাই, পরে। অনেক কবর আছে এখানে, অনেক কবর। 1100টা কবর, 1100টা সাদাটাতে। এইসব জায়গায় আসতে হলে আমার মনে হয় সবথেকে বেস্ট অপশন হচ্ছে শীতকালে। এই গরমের মধ্যে আসাটা একদমই উচিত না। অলরাইট গাইস, আমরা চলে এসেছি। এই দেখি হাজারদুয়ারি, আরেকটা বিউটিফুল অ্যান্ড সো হিউজ। অনেক বড়, সো হিউজ। খুবই সুন্দর আর অনেকটা বড় জায়গাটা। এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহীর হাজারদুয়ারি প্যালেস, আপনারা দেখতে পাচ্ছেন। খুব বড়। হ্যাঁ আসছি দাঁড়া।